এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজগুলো শিখতে পারি। কন্ডিশনাল ফরম্যাটটা হচ্ছে আমি আমার একটা শীটের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কন্ডিশন ইউজ করব, বিভিন্ন ক্রাইটেরিয়া ধরে, বিভিন্ন রেঞ্জ ধরে বা আমার চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করব। আজকে আমরা মূলত 7 ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং দেখব। একটা হচ্ছে ডাটা হাইলাইট, 2 নম্বর হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু হাইলাইট, তারপরে টপ 10 হাইয়েস্ট সেলস, ডাটা বার্স, কালার স্কেলের মধ্যে দেখব 3টা, তারপর হচ্ছে আইকন সেট, কীভাবে আইকন সেট করে এটা দেখব, আর হচ্ছে পেন্ডিং অর্ডার হাইলাইট। আমাদের কাছে একটা প্র্যাকটিস শিট আছে, এটা আমি প্র্যাকটিস পারপাসে একটা রেডি করছি। এখানের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। মূলত এই শিটের মধ্যেই আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিংগুলো অ্যাপ্লাই করে দেখব। প্রথমে আমরা আসি ডাটা হাইলাইট। ডাটা হাইলাইটটা কি? ডাটা হাইলাইট বলতে আমি যদি আমার কোনো কিছু ডাটা হাইলাইট করতে চাই, সেটা আমি কীভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে করতে পারি। যেমন আমি চাচ্ছি আমার প্রোডাক্টের মধ্যে যতগুলো ল্যাপটপ আছে ততগুলো ল্যাপটপ আমি হাইলাইট করব। এখানে আমি হয়তো একটাই রাখছি ল্যাপটপ, কিন্তু আমার অনেক বড় শিটের মধ্যে হয়তো একাধিক ল্যাপটপ থাকতে পারে। অথবা আমি একটা এক্সাম্পল হিসেবে কাস্টমারের নাম ধরেই করিম একজন কাস্টমার এখানে আছেন, একজন কাস্টমার এখানে আছেন। আমি চাচ্ছি করিম যত জায়গায় আছে জাস্ট করিমের নামটাকে আমি হাইলাইট করব। তাহলে কীভাবে করতে পারি? আমি চাইলে শুধু কাস্টমারের এই কলামটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে ডাটা হাইলাইট ইকুয়ালস টু দিব, ইকুয়ালস টু এখানে আমি লিখে দিব করিম। দেখুন কালার হয়ে গেছে ডান পাশে। আমি যে কালারটা রাখতে যাচ্ছি এখান থেকে এসে আমি সেই কালারটা সিলেক্ট করে দিলে ওই ধরনের কালারটা এদিকে হয়ে যাবে। ওকে দিলাম। তাহলে আমার শিটের মধ্যে করিম কয়টা জায়গায় আছে সেটা হাইলাইট হয়ে যাচ্ছে। তাহলে আমি ওর ইনফরমেশনগুলো সহজে বের করতে পারবো। এরপরে আসছে ডুপ্লিকেট ভ্যালু হাইলাইট। ডুপ্লিকেট ভ্যালু হাইলাইট সেমভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু ডাটা হাইলাইটেডটা অলরেডি ডুপ্লিকেট চলে আসছে। আমরা করিমের কত জায়গায় আছে সেটা একটু ডুপ্লিকেট বোঝাচ্ছে, সেরকম করতে পারি। অথবা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে পারচেজ ডেট, একই ডেটে কয়জনে নিছে বা একই ডেটে আমরা কয়েকটা প্রোডাক্ট সেল করছি এটা। তারপর হইতে পারে একই ব্র্যান্ড ডুপ্লিকেট, সেম ব্র্যান্ডের কয়টা আছে সেটা হইতে পারে। তারপরে এই ধরনের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, যেমন আমি ল্যাপটপ ব্র্যান্ডে যাচ্ছি, ব্র্যান্ড থেকে যদি আমি কন্ডিশনাল ফরম্যাটিং এসে হাইলাইট থেকে এই যে ডুপ্লিকেট ভ্যালুস আছে এখান থেকে যাই, এখানে ডুপ্লিকেট অর্থাৎ আমার সবগুলো ডুপ্লিকেট আছে, একটার একাধিক আছে, এই জন্য আমার এভাবে আসছে। যেমন এইচপি একাধিক আছে, এইচপি এখানে আছে, এখানে আছে। তারপর ডেলও একাধিক আছে, এই জন্য সবগুলো রেড কালার হয়ে গেছে। আমি যদি কালার চেঞ্জ করি সবগুলো কালার চেঞ্জ। যদি ইউনিক ধরি, ইউনিক একটাও আছে, ওকে দিলাম, ইউনিক একটাও নেই। তার মানে হচ্ছে সবগুলো একাধিক ব্র্যান্ড আছে, একাধিক ব্র্যান্ডের একাধিক প্রোডাক্ট এখানে আসছে। সেক্ষেত্রে আমি যদি ইনভয়েসে যাই, ইনভয়েস তো আমার ডুপ্লিকেট হবে না। সেক্ষেত্রে আমি এটা দিয়ে ট্রাই করলে ডুপ্লিকেট ভ্যালু, এই যে দেখেন ডুপ্লিকেট দেওয়া আছে, এই জন্য কোনোটাই কালার হয় নাই। আর যদি আমি এখানে ইউনিক করি সবগুলো কালার হয়ে যাবে। এভাবে হচ্ছে আমি আমার ডুপ্লিকেটটা বের করতে পারি। আচ্ছা, এরপর আমরা কি দেখবো? এরপর দেখবো আমরা টপ 10 হাইয়েস্ট সেলস। আমার যে সেলস আসছে এখানের মধ্যে আমি টপ 10 কি কি সেল করছি সেটা আমি আমার উপরের দিকে রাখবো। সেটা আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে সর্টিং করে, আরেকটা এই যে কন্ডিশনাল ফরম্যাটে করতেছি এটা দিয়ে করা যায়। আমি যদি চাই যে কোয়ান্টিটি ধরে করব তাহলে কোয়ান্টিটি সিলেক্ট করব, অথবা আমি যদি চাই টোটাল প্রাইস যেটা আসছে এটা টপ
প্রাইস ধরে আমি আমার হচ্ছে টপ সেলটা বের করব, সেটাও করতে পারি। শুধু টোটাল প্রাইসে দিয়ে দেখাচ্ছি। টোটাল প্রাইস সিলেক্ট করলাম, কলামটা কন্ডিশনাল ফরম্যাটে আসলাম, তারপরে এই যে টপ বটম রুলস এটাতে আসলাম। এখানে দেখেন একটা অপশন ডিফল্ট ভাবে আছে, সেটা হচ্ছে টপ 10 আইটেমস। এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনি চান 10টা আইটেম 10 রাখবেন, কম চাইলে কম টাইপ করে দেবেন, অথবা বেশি চাইলে উপর নিচে এটা দিয়েও আপনি বাড়াতে কমাতে পারবেন। তারপরে যে ধরনের কালার চাচ্ছেন কালারটা চেঞ্জ করে এখান থেকে সিলেক্ট করে দেবেন, অথবা আপনি কাস্টম ফরম্যাটে গিয়ে এখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন। যদি আপনি বোল্ড চান বোল্ড, তারপরে হচ্ছে কালারটা আমি চাচ্ছি এই কালার, আন্ডারলাইন হবে চাচ্ছি সিঙ্গেল, ওকে দেন। এই যে দেখেন চলে আসছে। এখানে আমি 10টা ভ্যালু দিলাম, দেখি কয়টা আসছে। 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10। আমার 10টা চলে আসছে। আর নাই, আমার টোটাল 100 আইটেমের মধ্যে টপ যে 10টা আমি সেল করছি, অর্থাৎ টোটাল প্রাইসের মধ্যে টপ যে 10টা প্রাইস আছে সেই 10টা আমাকে এখানে দেখাচ্ছে। এবং এটা আমি আমার কাস্টম পছন্দ মতো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসছে ডাটা বার। ডাটা বারটা কীভাবে দিতে পারি আমরা? ডাটা বারটা আমি ইউনিট প্রাইসের উপরে নিই, সেমভাবে আমি টোটাল প্রাইসও নিতে পারি। যেহেতু টোটাল প্রাইসে একটা অ্যাপ্লাই করছি, আমি ইউনিট প্রাইসে দেখাচ্ছি। এখানে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাট থেকে এই যে ডাটা বার, আপনার যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিতে পারেন, যে ধরনের কালারটা পছন্দ হয়। আমার যে হাইয়েস্ট রেঞ্জ আছে ওই রেঞ্জের উপর ডিপেন্ড করে একদম বেলো যে রেঞ্জটা আছে সেটার সাথে কম্পেয়ার করে এই ডাটা বারটা চলে আসবে। যে দেখুন আমার যে পুরো শিটটা সিলেক্ট করছিলাম পুরো শিটে চলে আসছে, অর্থাৎ শুধুমাত্র ইউনিট প্রাইসের ক্ষেত্রে। আবার দেখাচ্ছি, ইউনিট প্রাইস সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাট, ডাটা বার, এখান থেকে আপনি কালার দিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে একটু গ্রেডিয়েন্ট আকার আছে, এগুলো হচ্ছে সলিড কালার হিসেবে আছে। আচ্ছা, এরপরে এটাও গেল। তারপর হচ্ছে কালার স্কেল। হাইয়েস্ট আমি গ্রিন কালার দিব, মিডলটা ইয়েলো, এবং লোয়েস্ট যেটা সেটা হচ্ছে রেড কালারে। এখন আমি যদি এখানে কালার স্কেলে যাই, এখানে আসলাম, এসে আমি এই যে টোটাল প্রাইসটাকেই আমি কালার স্কেল দিব। বোঝার সুবিধার্থে আমি আগের যে রুলসটা দিয়েছিলাম সেটা ক্লিয়ার করে নিচ্ছি। এই যে কন্ডিশনাল ফরম্যাট ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল, শুধু এই সেল থেকে বাদ দিচ্ছি। আচ্ছা, দিলাম। এখন আমি 3টা ক্রাইটেরিয়াতে ওকে কালার দেবো, একটা হচ্ছে হাইয়েস্ট, একটা মিডল, একটা লোয়েস্ট। তাহলে আমি 1 থেকে 50,000-এর মধ্যে ধরে নিলাম যে লোয়েস্ট, 51 থেকে অর্থাৎ 50-এর উপর থেকে 1 লক্ষ পর্যন্ত ধরে দিলাম মিডল, এবং 1 লক্ষের উপরে হচ্ছে হাইয়েস্ট। তাহলে আমি ধরলাম এখানে, অর্থাৎ কলামটা সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাট, হাইলাইট ডাটা, এই যে এখান থেকে প্রথমটা থেকে লেস দেন একটা অপশন আছে, এটা দিয়েও পারেন। তারপর হচ্ছে বিটুইন, ইকুয়াল, এগুলো দিয়েও পারা যাবে। একটা একটা দেখাচ্ছি। লেস দেনে যাব। লেস দেন হচ্ছে আমি দিলাম যে 50,000 যেগুলো কম আছে সেগুলো রেড কালার। এখানে বললাম যে লোয়েস্টটা হচ্ছে রেড। তাহলে ওকে, আমার সিলেক্ট করা অবস্থায় আমি আবার যাব কন্ডিশনাল ফরম্যাট, আবার গেলাম এটাতে। এখন যাব বিটুইন হচ্ছে 50,000 1 থেকে 1 লক্ষ পর্যন্ত দিব। এটা হচ্ছে আমার মিডল রেঞ্জটা আমি কি দিব? গ্রিন ইয়েলো কালার দিব। ওকে, এবং আরেকটা হচ্ছে আমার যেটা হাইয়েস্ট, সেটা আমি গ্রিন কালার দেবো। হাইয়েস্ট যেটা সেটা গ্রিন কালার দেওয়ার জন্য হাইলাইট থেকে গ্রেটার দেন দিলাম। গ্রেটার দেনের মধ্যে আমি শুধু ওকে বলে দিলে হচ্ছে যে 1 লক্ষের উপরে, এই যে এটা, এবং হচ্ছে গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেখেন আমার এখানে ওর ডিফল্টভাবেই, অর্থাৎ কন্ডিশন যেটা দিয়েছে সেই হিসেবেই ও এই জিনিসটা নিয়ে নিছে। 1 লক্ষের উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্রিন ফিল কালার নিছে, এবং ডার্ক গ্রিন ফন্ট কালার নিছে। তারপর হচ্ছে মিডল রেঞ্জে যেগুলো সেগুলো নিচে হচ্ছে ইয়েলো, এবং লোয়েস্ট যেগুলো সেগুলো রেড কালার। এভাবে আমরা আমাদের কালার
স্কেলটা করে নিতে পারি। এরপর হচ্ছে আইকন সেট। আইকন সেটটা আমরা কীভাবে করব? আইকনটা করার জন্য আমি কোয়ান্টিটিতে যাই, বা যেটাতে আপনারা আইকন দিতে চাচ্ছেন ওটাতে যাবেন। যাওয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আছে এটা, এই যে আইকন সেট। বিভিন্ন ধরনের আইকন আছে, যে আইকনটা আপনারা দিতে চাচ্ছেন সেগুলো দিয়ে দিতে পারেন। এবং এটা হচ্ছে রুলস করে দিতে পারেন যে কতটুকু ভ্যালু হইলে কোন কালার আসবে, তারপর মিডল রেঞ্জ কি, লোয়ার রেঞ্জ কি, এই ধরনের করে এখান থেকে রেঞ্জটা দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট একটা সিলেক্ট করে দিলাম, দেখেন পাশে আমার রেঞ্জ হিসেবে চলে আসছে। যেগুলো একটু কম আছে, লোয়েস্ট আছে সেগুলো রেড, মিডল যেগুলো আছে সেগুলো ইয়েলো টাইপস, আর হচ্ছে যেগুলো হাইয়েস্ট সেগুলো আছে গ্রিন কালারে। তাহলে আমাদের কালার স্কেলের পরে আইকন সেটটাও গেল। এখন হচ্ছে পেন্ডিং অর্ডার ডিটেলস। এই যে আমাদের স্ট্যাটাসের মধ্যে পেন্ডিংটা আছে। আপনি আপনার বোঝার সুবিধার্থে অনেকগুলো আইটেম থেকে পেন্ডিং পরে পরে বাছাই করা কিন্তু কষ্ট সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। সেই জন্য আমরা যেটা করব, পেন্ডিংটাকে আমরা হাইলাইট করে ফেলব। পেন্ডিংটাকে যদি আমরা হাইলাইট করি আমাদের বাছাই করে নিতে সহজ হবে। সেমভাবে আমি স্ট্যাটাস কলাম যে এটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে হাইলাইট অ্যাড টেক্সট দ্যাট কন্টেইনস, এখান থেকে আমি দিব যে হচ্ছে পেন্ডিং। পেন্ডিংটা দিবেন, বানান ভুল করা যাবে না, বানান ভুল করলে কন্ডিশন অনুযায়ী মিলবে না। যে কালারটা দিতে যাচ্ছেন ওই কালারটা দিয়ে শুধু রেড টেক্সট দিতে পারেন, অথবা ফিলে একটু লাইট রেড দিয়ে ফিল দিতে পারেন। আমি শুধু রেড টেক্সট দিলাম, ওকে দিলাম। দেখেন আমার যে পেন্ডিংগুলো আছে সেগুলো রেড দেখাচ্ছে। তো এভাবে আমরা আসলে আমাদের যে কন্ডিশনাল ফরম্যাটিংটা আছে সেগুলো বিভিন্নভাবে কাজ করতে পারি। কন্ডিশনাল ফরম্যাটের মধ্যে অনেক ধরনের আরও অপশন আছে, যেগুলো আপনারা একটু দেখবেন, প্র্যাকটিস করবেন। তারপরে হাইলাইট সেলস রুলস, এখানের মধ্যে অনেকগুলো আছে, এগুলো একটা একটা প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে।